শীতকালে যে চিতই পিঠা রান্না ভালো লাগে গুড় দিয়ে তা নয়, যখনই রান্না করবেন খাবার জিনিস ভালোই লাগে। বর্ষাকালেও একটু ঠান্ডা 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 পড়ে তো ভালো লাগে। তো আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে রান্না করলাম দুধ দিয়ে এবং খেজুর গুড় দিয়ে সেটাই দেখা যাক। তো আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে তোমাদের সাথে চলে এসেছি একটা চিতই পিঠার ভেজে রান্না করা রেসিপি নিয়ে। তো আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি। চালের গুঁড়াটা আমি গুলে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এই পিঠাটা যতই ফেটাবে ততই ফুলবে। তো আমি কি পরিমাণ ঘন করছি দেখতেই পাচ্ছ। তো আমার হয়ে গেছে গোলাটা গোলানো। আমি সাথে সাথেই ভেজে ফেলছি, সময় যেহেতু ছিল না। তো সাথে সাথে যদি আরও 10 মিনিট রাখতাম আরও ফুলতো। তো দেখছো আমি চুলায় পিঠা দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম, হয়ে গেছে এবং পিঠার অনেকগুলোই ছিদ্র হয়েছে। এই পিঠাটা শুধু খেজুরি মিঠা দিয়ে খেতেও সকালবেলা বা নাস্তা হিসাবে ভালো, শরীরের জন্য ভালো, উপকারী, রুটির মতোই পেট ভরে। তো এটা অনেকে ভাজি তরকারি দিয়েও খেতে পারো। তো সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছি। পিঠাগুলো সবগুলোই ছিদ্র ছিদ্র হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। কিছু কিছু খেজুর গুড় দিয়ে খেয়েছে এবং যেগুলো ছিল সেগুলো আমি দুধ দিয়ে রান্না করে নিয়েছি, যে সকালবেলা খেজুর গুড় দিয়ে পিঠাগুলো খাওয়া। তো আমি এই গরুর দুধ জাল করে নিলাম, অল্প ছিল, অল্পই রান্না করব পিঠা। ভালো করে ঘন করে জাল করে একটা এলাচি দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম। পিঠাতে একটু লবণ দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। তো দিয়ে আমি ভালো করে দুধটা ঘন করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। এটার মধ্যে কিন্তু আমি এখনও চিনি বা খেজুর গুড় দিইনি। আগে আমি পিঠাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে তারপরে খেজুর গুড় দেব, কারণ খেজুর গুড় দিলে আগে এটা বেশি জাল পেলে দুধটা ছড়া ছড়া দিয়ে যায়। তো সেজন্য আমি আগেই ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গুড় দিয়ে দিব, খেজুর গুড়। আর দেওয়ার সময় আমি যেহেতু ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, মানে একবারেই ডিপ করে দিব চুলাটা, যাতে গুড়টা দেওয়ার পরে দুধটা না ফেটে যায়। কারণ অনেক সময় দেখা যায় যে বেশি জাল দিলে খেজুর গুড় দেওয়ার সাথে দুধটা ছড়া দিয়ে যায়। তো আমি আমার পরিমাণ মতো, তোমরা যেভাবে মিষ্টিটা খাবে ওরকম দিবে। আমি আমার পরিমাণ মতো 2 চামচ খেজুর গুড় দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এখন চুলার তাপটা একেবারেই কম রাখছি। তো এই কম তাপের মধ্যে আমি খেজুর গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময় হালকা তাপে রেখে দিব, রেখে নামিয়ে নিব। তো এই পিঠাটা খেতে এমন কেউ নাই যে না পছন্দ করে। তো অনেকেই যারা অনেকেই পারে, তো আমি যারা না পারে তাদের জন্য এই ভিডিওটা করলাম। তো দেখতেই পাচ্ছ রঙটা কেমন হলো আমার পিঠার, এবং ঘনত্বটা কেমন হলো। দুধটা জাল দিতে দিতে অনেক ঘন হয়ে গেছে। তো আমার পিঠার ভিডিওটা